গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ। আজকে স্নেহর 5th ইয়ার বার্থডে। ঘরটাকে একটু ছিমছাম করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। এবার আজকে হচ্ছে ওর স্কুলের লাস্ট এক্সাম ডে। তো এক্সাম দিতে পাঠানোর জন্য ওকে আগে ঝটপট রেডি করে নিই। তারপর সারাদিন আমি দেখাবো কি করলাম, কি কি রান্না করলাম, কিভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস করলাম। সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব এবং ব্লগটাকে অবশ্যই তোমরা শেষ অবধি দেখো। আমার শ্বশুরবাড়িতে 5 বছরের আগে নাকি জন্মদিনে পায়েস খেতেনি, তাই এই বছর প্রথম জন্মদিনে আমি বানাচ্ছি ওর জন্য পায়েস। তো পায়েসের জন্য আমি প্রথমেই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। এদিকে কাজু কিশমিশ আর চালটা আমি ভিজিয়ে দিয়েছি। আজকে মোটামুটি এবেলা ওবেলা মিলিয়ে 20-25 জন আমরা খাওয়া দাওয়া করবো। বাড়ির লোকই তো দেখো কতজন, আর ইনভাইটই বলতে খুব লিমিটেড। কেননা এতজনের রান্নার পর আরো যদি লোকজনকে আমরা ইনভাইট করি, তাদের সবার রান্না আমার পক্ষে পেরে ওঠাটা জাস্ট ইম্পসিবল। নিজেদের জীবনের আনন্দের দিনগুলো যদি সবার সাথে ভাগ করে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই আনন্দটা আরো দ্বিগুণ হয়ে ওঠে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসও হয়ে গেছে, ভেজ ডালটাও রেডি হয়ে গেছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে। মাছগুলো আগে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে মশলা বলতে শুধু সর্ষে বাটা, পোস্ত বাটা আর একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। আর ওইদিকে হচ্ছে চাটনি। মাটনটা কিন্তু আজকে আমি একবারে করতে পারবো না, তাই দুটো প্রেসার কুকারের মধ্যে মাটনটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে 1 থেকে 2 সিটি আগে দিয়ে নেব। এই দেখো, কাতলা মাছ আমার রেডি, সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করে ঝাল। এটা হচ্ছে টমেটো আর আলু বোখরা দিয়ে টক মিষ্টি চাটনি। আর এটা তো তোমরা দেখেইছো, সব সবজি দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভেজ ডাল। রান্নাগুলো করতে করতে সেই 5 বছর আগের দিনটার কথা খুব মনে পড়ছিল। ভাবছি আজকে তো এখানে কত কিছু রান্না করছি, আর 5 বছর আগে এই সময় আমি হসপিটালে ভর্তি। আজকে না আমার একটা বিশাল প্রবলেমের মুখোমুখি হতে হয়েছে। আমার 4 বার্নারের যে গ্যাস স্টোভটা আছে, তার মধ্যে সব থেকে যে বড় বার্নারটা, সেই বার্নারে রেগুলেটরটা আবার কাজ করছিল না। সে কি অবস্থা, কমালে বাড়ছে না, বাড়লে কমছে না। যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে আমি আজকে সমস্ত রান্নাগুলো 12টার মধ্যে শেষ করেছি। তো আমি পনিরটা বানিয়েছিলাম আমার বাবার জন্য, যেহেতু আমার বাবা ভেজ খায়, দ্যাটস ওয়াই। তো এই কাঁসার বাটি থালার সেটটা আমাকে আমার দিদি দিয়েছিল। দিদি বলতে আমার রক্তের সম্পর্কের দিদি নয়, কিন্তু রক্তের সম্পর্কের থেকেও অনেক বড় সে। কিছু কারণবশত সে আজকে আসতে পারেনি। যাই হোক, কিন্তু তার ইচ্ছা মতো আমি থালা এবং বাটিগুলো দিয়ে আজকে ওকে আমি খাবার সার্ভ করব। এই যে আমার ছেলের মানি হাজির। আমার ছেলের মানি হচ্ছে আমার বোন। ও আসার কিছুক্ষণ পরে স্নেহ স্কুল থেকে এসে গেছে। আজকে স্কুলে ওকে আনতে গেছিল ওর বাবা। আসার সময় সাথে করে একদম বার্থডে কেকটাও নিয়ে এসছে।
আমি আর ওর বাবা অনেকদিন আগেই দোকানে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম। ওর খুব ফেভারিট একটা থিম, সেটা হচ্ছে অ্যাংরি বার্ড থিম। অ্যাংরি বার্ডের ছবি আঁকতে না স্নেহ একদম পারদর্শী হয়ে গেছে। তো অ্যাংরি বার্ড থিম কেকটা আমরা নিয়েছি মেয়ো আমরে থেকে। ওখানেই আমরা এরকম একটা ছবি দিয়ে দিয়েছিলাম এবং ওরা সেটা দিয়ে এই কেকটা বানিয়ে দিয়েছে। কিরকম হয়েছে কেকটা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও। সবার সাথে তোমাদের একটু আলাপ করে দিই। ও হচ্ছে আর্য, আমার ননদের ছেলে। একে তো তোমরা সবাই চেনো, আর মাসির সাথে তো আলাপ তোমাদের আগেই করিয়েছি। আর এ হচ্ছে আমার ছেলের পিসি, মানে আমার ননদ। এই গেমটা আমার ছেলেকে ওর দাদা ভাই বার্থডেতে গিফট করেছে। দুজন মিলে বসে এই পাজলটা সাজাচ্ছে। দেখো কি সুন্দর এক একটা করে ওরা ক্যারেক্টার বানাচ্ছে। ইমাজিন, ক্রিয়েট, বিল্ড এই গেমটার নাম। এই দেখো আরেকটা বানিয়েছে। এবার খাওয়ার দাওয়ারের প্রস্তুতি শুরু করতে হবে। বেলা বাজছে প্রায় 1টা। ফিশ ফ্রাই তো কালকেই তোমরা দেখেছো বানিয়ে আমরা রেখে দিয়েছিলাম। এইবার আজকে ফিশ ফ্রাই ভাজার দায়িত্ব পড়েছে রিমঝিমের উপর। ও বাই দ্য ওয়ে, আমার ননদের ডাক নাম কিন্তু রিমঝিম। আমি ওকে বললাম গরম গরম একটু ফিশ ফ্রাই গুলো ভাজ, আমি এদিকে ওর থালাটা সাজিয়ে ফেলি। তো আমি একটুখানি শাড়ি ঠাড়ি পরে হালকাভাবে সেজে নিয়েছি। একটু তো সাজগোজ করতেই হবে বলো, আফটার অল ছেলের বার্থডে বলে কথা। এক কড়াই ভর্তি আলু দিয়ে মাটনের ঝোল। খুব রিচ আজকে আমি বানাইনি, কেননা একটু গরম তো পড়েইছে, খেয়ে যাতে কারোর কষ্ট না হয় ঠিক সেই রকম আজকে আমি মাটনটা বানানোর চেষ্টা করেছি। আজকে রান্নাগুলো একটু রসিয়ে কষিয়ে তো করেছি, বাট খুব রিচ করিনি। দেখো তো কিরকম হয়েছে থালাটা। এখানে আছে সাদা ভাত, গন্ধরাজ লেবু, ফিশ ফ্রাই, শসা, আলু ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, পাঁপড় ভাজা। এখানে আছে পনির, মাটন কষা, ভেজ ডাল, টমেটো আলু বোখরার চাটনি, আর আছে কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর অবশ্যই আছে পায়েস। আর সাথে এবার আমি দিয়েছি 5 রকম মিষ্টি। 5 বছরের জন্মদিন না, তাই 5টা। উনি স্নেহর দাদু, মানে আমার শ্বশুরমশাই। আজকে তোমাদের অনেক নতুন মানুষের সাথে আলাপ করিয়ে দেবো, যাদেরকে তোমরা এর আগে কখনো ব্লগে দেখোনি। শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিলে স্নেহ কিন্তু প্রচন্ড খুশি হয়। দেখো কিরম চুপটি করে বসে আছে। ইনি হচ্ছেন আমার বাবা। তো বাবা এবার করছে আশীর্বাদ। আমার শাশুড়ি মাকে তো তোমরা এর আগে অনেকেই দেখেছো ব্লগে। তো এইবার মায়ের আশীর্বাদ করার পালা। এক এক করে সবাইকে আমি বলেছি আশীর্বাদ করতে। ইভেন ওর দাদা ভাই মানে আর্য কিন্তু আশীর্বাদ করেছে। আর এই যে সাদা জামা পরে ছোট্ট একটা মিষ্টি মেয়ে, এই হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। আর স্নেহকে কিন্তু প্রত্যেক বছর ও রাখি পরায়। ইনি হচ্ছেন আমার ননদের শাশুড়ি মা।
চুপ করে বসে থাকবে, শুরু করে দিয়েছে দুষ্টুমি। আবার বাবা আশীর্বাদ করছে বলে কথা, বাবার সাথে ও সারা দিনের দুষ্টুমি চলতেই থাকে। আমার সাথে অতটা পেরে ওঠে না, কিন্তু দুষ্টুমিটা করেও কিন্তু বাবার সাথেই। এইবার আমি বসেছি একটু ধান দুব্বো দিয়ে ছেলেকে আশীর্বাদ করতে। আজকের দিনে না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। যাই হোক, সেই গল্প তোমাদের আরেকদিন বলবো, আজকে মনটা ভার করবো না। তিনজনেই বসেছে দেখো, একদম মনে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কি মিষ্টি লাগছে না সব দেখতে একসাথে বসে। এ হচ্ছে আমার মিষ্টি পরীর মা পায়েল। সবার কাছে আশীর্বাদের পর একটু একটু করে পায়েস খেতে খেতে স্নেহর পেট একদম ভরে গিয়েছিল। আর এই যে পরীর বাবা। এই 5 বছরের জন্মদিনটা আমাদের ইচ্ছা ছিল একটু বড় করে করার, বেশ সুন্দর ছাদে প্যান্ডেল করে লোকজনকে ইনভাইট করে, কিন্তু সেটা আর করা গেল না। বাড়িতেই খুব কাছের কিছু লোকজনের সাথে এই দিনটা ভাগ করে নিলাম। তোমরা যারা ব্লগটা দেখছো তারা সবাই ওদের আশীর্বাদ করো, যেন জীবনে ওরা সবার প্রথম ভালো মানুষ হতে পারে। বারবার দুষ্টুমি করে পেছনে সরে যাচ্ছিল, ওর মানি করেছে ভালো কাজ। এক হাত দিয়ে ওকে চেপে ধরে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়েছে। এই যে আদরের দাদা ভাই, যত রকম মারপিট, খুনসুটি, ভালোবাসা ওর সাথেই। এক্ষুনি মারপিট হলো, দুজনে রাগারাগি হলো, আবার কিছুক্ষণ পর দুজন দুজনের গলা জড়িয়ে ধরে। জামার হাতাটা একটু গুটিয়ে দিচ্ছি যাতে ও নিজে হাতে খেতে পারে। আর কেক কাটিং সেরিমনিটা আমরা করেছিলাম সন্ধেবেলায়। দেখো, কেকটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার। আমার ইচ্ছা ছিল দুপুরবেলায় সমস্ত বাঙালি রিচুয়ালস গুলো আমরা করে নেব, আর সন্ধেবেলায় বেশ সুন্দর করে সবাই মিলে কেক কাটিং করব। ওর পিসিমণি যে ড্রেসটা ওকে দিয়েছে সেটার কালারের সাথে কেকের কালারটা একদম ম্যাচ খেয়ে গেছে। দেখো, আর ধৈর্যে কুলাচ্ছে না। মনের মতো জিনিসটা যে একদম চোখের সামনে, অথচ কাটতে পারছে না। সবাই মিলে বলছিলাম, একটু দাঁড়া, একটু দাঁড়া। ফটো তোলার সময় না মুখটা এমন করে রাখবে কোনো ফটো ওর ভালো আসে না। যাই হোক, অ্যাট লাস্ট ক্যান্ডেলটা নিভিয়ে 3 ভাই বোনে মিলে শুরু করলো কেক কাটিং।
আরেক বন্ধু আর তার হাজবেন্ডও এসেছিল, সেটা না আমার আর ক্যাপচার করা হয়নি। ওরা বলেছিল সকালে আসতে পারবে না অফিসের জন্য, তো আস্তে আস্তে হয়ে গেছিল অনেকটা রাত্রি। তখন সমস্ত কিছু গোছাতে গোছাতে আমার আর মোবাইলটা নেওয়া হয়নি। এই হচ্ছে আমার নন্দাই, মানে আর্যর বাবা। খুব আনন্দের সাথে মজা করে আজকের দিনটা কাটালাম। সবকিছুর মাঝখানে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সাথে মুহূর্তগুলোকে ভাগ করে নেওয়ার জন্য। জানি অনেক কিছুই বাদ পড়ে গেছে, কিন্তু এত কিছু সামলে যতটা পেরেছি আমি তোমাদের সাথে ভাগ করে নিয়েছি। তোমাদের এই ব্লগটা দেখতে কিরকম লাগলো প্লিজ লিখে জানিও কমেন্ট সেকশনে। আর অবশ্যই ওকে অনেক আশীর্বাদ দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি তোমরা এতদূর দেখছো অবশ্যই একটা লাইক করে দিও।